2.2 হচ্ছে আমার চক্রবৃদ্ধির মূলধন। এখানে প্রশ্ন 2 থেকে 7 পর্যন্ত, প্রশ্ন কিন্তু বেশি নেই, বুঝছেন? আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ। দুটো সূত্র, একটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মূলধনকে আরেকটা কথা বলে সবৃদ্ধি মূল্য বলে। সবৃদ্ধি মূল এবং চক্রবৃদ্ধির মূলধন একই কথা। চক্রবৃদ্ধির মূলধন মানে কি? মুনাফা এবং আসল। মুনাফা এবং কি আসল, এই দুইটা। এবং তাহলে চক্রবৃদ্ধির মুনাফা কি হবে? চক্রবৃদ্ধির মূলধন থেকে আমি যদি মূলধনটাকে বা আসলটাকে যদি আলাদা করে ফেলি, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মনে থাকবে তো? তাহলে প্রথম প্রশ্নটা দেখেন, 2 নং প্রশ্ন। 1 নং হচ্ছে আপনার এমসিকিউ। কেমন? এমসিকিউ কিভাবে করবেন? এমসিকিউ যত সংক্ষেপে করা যায় এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে একদমই 10 সেকেন্ডে করতে পারেন। বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফার সূত্রটা কি? পি আর এন। পি মানে আসল, লিখবেন 1200, গুণ আর মানে মুনাফার হার 10%, এন মানে সময় 4, শেষ দিয়ে সমান চিহ্ন দিলে উত্তর চলে আসবে। সহজ না? তাহলে আমরা এখানে 2 নং এর আগে এগুলো লিখে ফেলি। 2 নং কি আছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন বাইর করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, আর কি সময়। তো আমরা আগে লিখবো আসল। আসল ফি সমান কত? 8,000 টাকা। আসল ফি সমান 8,000 টাকা। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 10%। সময় এন সমান 3 বছর। এখন আমরা কি কাজ করব? এখানে আমরা চক্রবৃদ্ধির মূলধনটা লিখবো। চক্রবৃদ্ধির মূলধনটা কিভাবে লিখবো দেখেন। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, জি বসেন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি? পি ইন্টু ওয়ান। আবার এখানে ওয়ান লিখে দিয়েন না, যেহেতু পাটিগণিত 1 লিখবেন, বুঝছেন নি? এবার মানগুলা বসান। পি এর মান কত? 8,000 টাকা। আর মান 100/10, এন এর মান হচ্ছে 3। সবাই কি বুঝছেন? এখানে কাটাকাটি করলে কত হয়? 1/10, মানে 10/1, সরি 10/1। 10 যোগ 1, 10/11। 10-এর ইয়ে করলে কি হয়? 10-এর কিউব করলে কত? 10 3 বার গুণ দিলে কত হয়? 100, 1000। 10 3 বার গুণ দিলে কে বলছে 30? চাই আমি মানুষটাকে একটু দেখতে চাই। তুমি 10 3 বার গুণ দিলে কি 30 হয় না? 10-এর সাথে 3 গুণ দিলে 30 হয়। 10-এর সাথে 3 গুণ দিলে না, 10 3 বার গুণ দিও, মানে 10টাকে 10টা মানে 3টা 10 আমরা গুণ দিব আর কি। 3টা 10 গুণ দিলে কত হয়? 10-এর উপর পাওয়ার 3 মানে 10 কয়বার? 3 বার। তাহলে 3টা 10, কয়টা 10? 3টা 10 গুণ হবে। তাহলে 3টা 10 গুণ হলে কত হয়? 1000। আর 11-এর 3 বার গুণ দিলে কত? 121। 121 কে আবার 3 দিয়ে 11 দিয়ে গুণ দিলে কত হয় দেখেন তো? তেরোশো। এবার এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 8। এবার 8 দিয়ে গুণ দেন। 8 একে 8, 3 আটা 24, 24-এর কত? 4 হাতে 2, 3 আটা 24, 24-এর দিয়ে 26, 26-এর 6 হাতের কত? 2, 8 একে 8, 8 আর 2 10, তাহলে কত হয়? 10,648 টাকা। এবার নিচে লিখবেন সুতরাং চক্রবৃদ্ধির মূলধন 10,648 টাকা। তাহলে সমাধানটা সহজ না? এখানে দুটো জিনিস বুঝিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি এই কাটাকাটি যোগ বিয়োগ যদি ঝামেলা মনে হয়, ক্যালকুলেটর আছে, ওটার সাহায্যে কিভাবে করেন বিকল্প পদ্ধতিও দেখা দিচ্ছি। বিকল্প পদ্ধতি হচ্ছে কি, যদি ক্যালকুলেটর তো আমরা সময় বাঁচানোর জন্য ব্যবহার করবোই, তাহলে ক্যালকুলেটরের সাহায্যে এগুলা করবেন। 8,000
8,000 1 যোগ 100 ভাগের 10 3। এবার আপনি কি করবেন এখানে দেখেন 8,000 এই 10 ভাগ 100 সমান কত হয় 0 কত 0.1 না 0.1 না 0.1 0.1 কি হবে 0.1। এবার দেখেন এখানে যোগ করলে কত হয় 1.0 1.1 1 কি 1। এবার এটা কিউব করেন কত হয় 1.1 3 বার গুণ দেন এদিকে দেন দেখি এখানে আসলে তাহলে আমরা 3 বার যদি গুণ দিই কি পাই এই যে লেখা কোথায় এখানে কত হয় বলেন তো তাহলে 1.331 1 কত 331 এবার এটার সাথে 8,000 গুণ দাও গুণ 8,000 সমান 10,648 টাকা। আগের রেজাল্ট আসছে না মানে আমরা এখানে কি করলাম ভাগ দিলাম ভাগ দিলে 100 কিন্তু আগে লেখা যাবে না ক্যালকুলেটরের সাহায্যে লিখলে কি উঠাবেন আগে 10 ভাগ 100 সমান কত 0.1 এবার 1 এর সাথে 0.1 যোগ করেন যেমন আছে রেজাল্ট আমরা রাখি দেন যোগ 1 সমান 1.1 উপরে পাওয়ার কত 3 এবার গুণ দিবেন 3 বার 1.1 গুণ 1.1 তাহলে 3 বার গুণ দিলে 1.331 জানেন না সামনে সংখ্যাটা এটার সাথে আবার গুণ দিবেন কত হাজার 8,000 শেষ 10,648 সহজ না আরো এভাবে করতে পারবেন তো আপনাদের কাছে যেটা সহজ মনে হয় ওইভাবে সমাধান করবেন।